वंदे गुरुपदगंडं भक्तवृंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणद्वयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् वंदे ब्रजस्त्रीणां पादरेणुमभिष्णशः यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नामसङ्कीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामयुगतमनः त्वं नमामि हरिं परम् सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेवेर पाद पद्म बंदना करे तार आशीर्बाद प्रार्थना करी अमर कथा श्रवण पिपासु भक्तबृंद विद्वत् समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृभक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 9 जून ख्याल रखबेन रविवार 9 जून रविवार प्रोग्राम देखें 22 जून कालसर्प दोष काटाबार दिन पड़ेছে এবং 29 जून कालसर्प दोष काटाনোর दिन पड़ेছে 22 और 22 না 22 तारीख 29 तारीख अर्थात 22 तारीख হচ্ছে স্নান যাত্রা মনে রাখবেন 22 तारीख जगन्नाथ देवेर स्नान यात्रा एवं सेदिन आमार जन्मदिन सेटा पालित होबे उल्टो पाल्टा बोले गेले तो होबे ना 22 तारीखे 22 जून होच्छे जगन्नाथ देवेर स्नान यात्रा ज्येष्ठ पूर्णिमा सेदिनके गुरुदेवेर आविर्भाव तिथि पालनेर जन्य आपनारा आगे थेके बुकिंग करे नामगुलो लिखे देबेन जे आमरा कोथा थेके कतजन आसछेन आमरा सेइभाবে व्यवस्था करब तार जन्य खरच जा होबे आमरा करब आपनादेर चिंता करते होबे ना गुरुदेवेर सेवा की करबेन सेटा आपनादेर ब्यापार किन्तु व्यवस्थाटा तो आमादेर एकटा करते होबे दूर दूर थेके भक्तरा जारा आसबेन तादेर जन्य जाते व्यवस्था करते पारी सेई जन्य नामगुलो कतजन कोत्थेके आसछेन सेटा अवश्यई देखाबे। যাই হোক আমরা এবার আমাদের পরম প্রিয় গঙ্গাধর সাঁতরা জন্মদিনের উৎসব করতে পারছে না দুঃখ করছিল অনেক রকম পরিস্থিতি তাকে একটুখানি জটিল তার চিরদিন কাহারও সমান নাই যায় গঙ্গাধর এত ভালো মনের ছেলে কত সেবা করে কিন্তু হঠাৎ একটু ডাউন পড়েছে সেটা হতেই পারে চিরদিন কাহারও সমান নাহি যায় आज जे जन राजा धीराज काल से जन भिक्षा चाय আসলে আমরা যদি ধ্যান সাধনাটা ঠিক মতো করি না জগতের অন্ধকারটাও আমাদের কাছে একটা আলো নিয়ে আসে মনে রাখবে সেই সাধনাটা বা সেই ধ্যানটা যদি জীব না করে তাহলে জীবের জীবনে যখন যেমন আসা কখনো উত্থান কখনো সমস্যা কখনো পতন কখনো জটিলতা এসবগুলো আপ এন্ড ডাউন এটা জীবন পথে চলতেই থাকে সেই জন্য ঋষভদেব বলছেন যেমন কালকে একটা শনিবারের সকালে শুনলেন না যে প্রশ্ন এই প্রশ্ন অনেক রকমই আছে রামচন্দ্রকে যদি আমরা প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাই সত্যি সত্যি তো অনেক প্রশ্ন আছে रामचंद्र जानतें ना सीता सती ना असती ताहले से राम सीता के अग्नि परीक्षा करें यदि रामचंद्र भगवान हन ये प्रश्न उठबे ना सीतार अग्नि परीक्षा हलो तारपरे आबार प्रजार कथा शुने भालो मंद विचार ना करे एक सीता के बनबासे पाठिये दिल लक्षण देখিয়ে एटाई बा कोन धरनेर विचार हलो ठीक विचार करलें बोले मर्यादा रक्षा करलें प्रजा बत्सल राजा सेटाई बा केमन प्रजा बत्सल ताहले भगवान यदि हन भगवान जा जा किछु करबेन এটা পূর্ব থেকে নির্ধারিত থাকে প্রতিটা জীবে
আমিও যা করব সেটা পূর্ব নির্ধারিত। আপনি যা করবেন শুধুমাত্র আপনার হাতে কি আছে, আপনার পুরুষার্থটা আছে, যে আমি সাধনা করার জন্য চেষ্টাটা করতে পারি, সঙ্গটা ভালো সঙ্গ একটা গ্রহণ করতে পারি, মহতের চরণতলে যেতে পারি, আচার্যের উপদেশ মানতে পারি, সেই মেনে প্রচুর পরিমাণে সাধনায় আত্মনিয়োগ করতে পারি। কিন্তু এই সব দ্বন্দ্বময় প্রশ্ন যদি ভেতরে ওঠে, তাহলে আপনার কি হবে বলুন তো, বুদ্ধি বিগড়ে দেবে। ওই জন্য বললেন সাধনা ছাড়া আমি যদি আপনাকে বোঝাই এই কারণে বনবাস হলো, এই কারণে আগুনকে দিল, সেসব লজিক্যালি প্রুফ হবে তো? বলে রামচন্দ্র মানে আসলে যখন রামায়ণের বিভিন্ন ভাবে ব্যাখ্যা হয়েছে, তো বিভিন্ন রামায়ণ, তুলসীদাসী রামায়ণ আবার আর এক রকম, বাল্মীকি রামায়ণ আর এক রকম, বা তামিল নারায়ণ রামায়ণ আর এক রকম, নানান প্রকারের বিভিন্ন রামায়ণ। তার মধ্যে তুলসীদাসী রামায়ণটা বহুল প্রচলিত, প্রচারিত এবং বহু প্রচার হয়েছে এবং প্রচুর সাধনা করেছিলেন তুলসীদাস। হনুমানজির কৃপা লাভ করেছিলেন, অনেক ঘটনা। এখন দেখুন, এই যেমন আজকাল আমাদের বাগেশ্বর বাবা, এর উপরে হনুমানজির বিরাট কৃপা, বাপে প্রচুর শক্তি লাভ করেছেন, সব বলে টলে দিচ্ছেন ধীরেন্দ্র শাস্ত্রী। হ্যাঁ, তো এই ধীরেন্দ্র শাস্ত্রীকে আমাদের সবাই সাপোর্ট করা দরকার, যাতে তার এই ইচ্ছাগুলো হিন্দু রাষ্ট্র গঠনের ভূমিকায় আমরা প্রত্যেকেই নিজের সাপোর্ট দিতে পারি। আজ একটা ফেসবুকে ঘটনা দেখছিলাম, এক সাধু বাবা একটা মেয়েকে দীক্ষা দিয়েছে, দিয়ে ফটো টটো সব ছেড়েছে ফেসবুকে, बोलते कि आज मेरा ये शिष्या लड़की को अगर धीरेन्द्र शास्त्री शादी करेगा तो मैं 500-600 करोड़ रुपया देने के लिए दहेज में देने के लिए तैयार हूँ। এই জন্য জগতে কত রকম প্রশ্ন বলেন তো, এর ব্যাখ্যা আমি আর করবো না, কারণ ওখানেই উত্তর দিয়েছে যিনি, যার কাছে এই খবরটা গেছে তিনি সাধ্বী, তো তিনি এমন উত্তর দিয়েছেন, মেয়েটার ছবিটাকে তো ছিঁড়ে কুটি কুটি করেছেন, আর বাবাকে বলছেন যে আপনি 500-600 কোটি টাকা ধীরেন্দ্র শাস্ত্রীকে দহেজ দেবেন, তা রাম মন্দির তৈরি করতে কত কোটি টাকা দিয়েছেন? লজ্জা করে না তোমার? 100 কোটি টাকা দেখেছো তুমি? তুমি আবার বলে 500-600 কোটি টাকা ধীরেন্দ্র শাস্ত্রীকে দেবো। ধীরেন্দ্র শাস্ত্রী বললে 1000-1000 কোটি টাকা আসতে পারে। এটা মনে রাখবেন, এরকম দ্বন্দ্ব জগতে নানান দ্বন্দ্বময় ঘটনা। তো দ্বন্দ্বময় ঘটনাগুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তো সেই জন্য সন্দেহ মুক্ত হতে গেলে গত সন্দেহ করিষ্যে বচনম তব, এটা গীতার কথা, অর্জুন কৃষ্ণকে বলছেন। সন্দেহ কখন যায়? বলে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদন ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। আমি এমন একটা জায়গায় স্থিত হয়েছি যেখানে আর কোনো সন্দেহ নেই। আমাদের যেমন সন্দেহ, রাম কেন সীতার বনবাস দিল, সীতা কেন পাতালে চলে গেল, সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হলো, সীতা যদি জগৎ জননী লক্ষ্মী হবে রাবণ কেন নিয়ে যেতে পারল, রাম কেন জানতে পারলো না। আর লক্ষণকে যেহেতু রামচন্দ্র বলে গেলেন যে লক্ষণ তুমি বৌদিকে রক্ষা করো, আমি যাই, তো লক্ষণ কেন বৌদিকে ছেড়ে দিয়ে, সীতা মাকে ছেড়ে দিয়ে সে কেন বনে গেল? আবার লক্ষণ রেখা দিয়ে গেল যে তুমি এর বাইরে বেরোবে না, সীতাই বা কেন লক্ষ্মণ রেখাকে পার করে গেল? প্রশ্ন। তাহলে সীতা লক্ষ্মণ রেখা ইচ্ছে করে পার করলেন কেন? তিনি বলছেন এর ভেতরে এসে, তিনি বললেন না আমি ওর ভেতরে যাব না। সাধু দেশে রাবণ এসে বলছে আমাকে ভিক্ষা দাও, ভগবতী ভিক্ষা আং দেহি। তা সীতা তো ভেতরে থাকলে সীতাকে অপহরণ করতে পারতো না রাবণ। তাহলে চিন্তা করুন, সব ঘটনাগুলো পূর্ব নির্ধারিত। সীতা বাইরে যেতেই ধরতে পেরেছে, না হলে সীতাকে ছোঁয়ার অধিকার কোথায়? লক্ষণ এমন মন্ত্রভূত রেখা টেনে দিয়ে গেছেন, বলে তুমি এর বাইরে বেরোবে না, যেই বলুক যে কোনো পরিস্থিতিতে বেরোবে না। আর লক্ষণ যাচ্ছিল না,
লক্ষণকে বাল্মীকি রামায়ণ পড়লে দেখা যায় লক্ষণকে সীতামা অনেক কটু কথা বলেছিল, যেগুলো লক্ষণের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। হ্যাঁ, ওই যে লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছিল তো মারিচের পিছনে রাম যাচ্ছিলেন, আর মারিচ ওই লক্ষণকে ওখান থেকে রাবণ যাতে সীতা হরণ করতে পারে তার জন্য, লক্ষণ যদি ওখানে থাকে রাবণ তো হরণ করতে পারবে না, সেই জন্য লক্ষণকে সরিয়ে আনার জন্য ভাই লক্ষণ চিৎকার করছে রামের আওয়াজ বের করে। তখন সীতা বলছে ওই যে তোমার দাদাটা শিক্ষিত বিপদে পড়েছে, তুমি যাও। বলে দাদার কোনো বিপদ হবে না, তুমি নিশ্চিন্ত থাকো, আমি যাব না, দাদা আমাকে যেতে নিষেধ করেছে, তুমি যাবে না। অনেক ঘটনা, অনেক বার্তালাপ হয়েছিল। লক্ষণকে বলেছিল তোমার বুদ্ধি খারাপ হয়ে গেছে, আমার সৌন্দর্যে তুমি মোহিত হয়ে গেছে, আমার প্রতি তোমার আকর্ষণ বেড়েছে। লক্ষণ কানে আঙুল দিয়ে ঝরঝর করে কাঁদছে যে তুমি মা, তোমাকে আমি তোমার মুখের দিকে কোনোদিন তাকিয়ে দেখি না, আমি তোমার চরণটা চিনি, চরণ অভিবন্দন করি, প্রতিদিন প্রণাম করি, আর তুমি আমাকে এইসব কটু কথা বলছো। কিন্তু সীতা বলছেন যেন রামের আর্তনাদ শুনতে পাচ্ছেন সীতা। দেখুন মেয়েদের বুদ্ধিগুলো এইরকম, দেখবেন সিনেমাগুলো দেখেছেন না, মেয়েরা এক জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ হচ্ছে, উনি আরাম করে দেখতে, তারপরে পেছন থেকে আরেকজন ঠেকে থেকে বলে আমারে ধরে দিই, এইগুলো মহা মুশকিল, এইগুলো সমস্যা তৈরি। যাই হোক, নারী শক্তি বন্ধন অধিনিয়মের বাইরে চলে গিয়ে আমি আবার অনেক কথা বলি না, আপনাদের আবার খারাপ লেগে যাবে, মহারাজ এইসব বলে কেন? হ্যাঁ, মহারাজ পাগল মনে করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশ্নের উত্তর যদি পেতে হয়, সত্যি সত্যি উত্তর পেতে গেলে সাধনা করে পেতে হবে, সন্দেহ মুক্ত চেতনায় যেতে হবে, যে চেতনায় গেলে আর কোনো সন্দেহ থাকে না। তা নাহলে আমি বুঝলে আপনি বুঝবেন, কিছুতেই বুঝবেন না। যেমন এই ডোবা বুঝনো বাড়ি তৈরি করতে, বাড়ি টুটছে, ভেঙে পড়ছে, কেন বলুন তো? ডোবা বুঝলে হবে না তো, আরে ওর নিচে ভালো বেশ দরকার তো, ফাউন্ডেশন শক্ত মাটি, ভিত ঠিক মতন যদি মজবুত না হয়। আমরা বৃন্দাবনে যেসব মাটি থেকে আমাদের যে গেস্ট হাউস তৈরি হয়েছে, আমরা তো 5.5 ফুট ডিপ করে মাটি প্রথমে কেটে নিয়েছি ওই বেসমেন্ট করার জন্য, 5.5 ফুট ডিপ করে, 5.5 ফুট ডিপ করে মাটি কেটে সমস্ত এলাকাগুলো, তার মানে দেখা যাচ্ছে চারিদিকে কত 90 ফুট 90 ফুট 90 ফুট 90 ফুট করে সব কেটে পরিষ্কার করি করে তার নিচে গর্ত করে পিলার তুলেছি। তবে তো সেই বিল্ডিং গেস্ট হাউস হয়েছে, এবং সেই গেস্ট হাউসের এমন কায়দা করে করা হয়েছে তার কোনো জল শোক করে না, কোনো ভাবে জল শোক করার সম্ভাবনা নেই। 5 ইঞ্চি করে গেটে 5 ইঞ্চি করে, একদিকে 10 ইঞ্চি, একদিকে 5 ইঞ্চি, মাঝখানে 5 ইঞ্চি করে রড দিয়ে আবার ঢালাই দিয়ে তার পাশ দিয়ে প্লাস্টার করে আবার আলকাতারা মারা হয়েছে, মেরে তার উপরে প্লাস্টিক, মোটা প্লাস্টিক আলকাতারায় পেস্ট করে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে ভিতর থেকে প্লাস্টার করে, যার জন্য সেখানে জলশোক করে না। দোতলায় যদিও জলশোক করে, ওই মাটির তলায় যে আন্ডারগ্রাউন্ডে যে বেসমেন্ট আছে সেখানে জলশোক করে। কারণ আমাদের ইঞ্জিনিয়ার সাহেব নির্মল ঘোষ, চেতলায় বাড়ি, 17 নম্বর বাস স্ট্যান্ডের কাছে, তো তিনি গিয়েছিলেন আমার সঙ্গে, বড় ইঞ্জিনিয়ার, যিনি বালি ব্রিজ করেছেন, বালি ব্রিজ তিনি তার হেড ইঞ্জিনিয়ার ছিলেন। তা এত বিশিষ্ট ইঞ্জিনিয়ার, তিনি যেসব আইডিয়া করে করিয়েছেন, গেস্ট হাউসটা সেরকম ভাবে হয়েছে। সেরকম কনস্ট্রাকশনটা, ভিতটা যদি মজবুত না হয়, তাহলে আপনার বাড়িতে থাকতে গেলে ভয় করবে কখন ঘাড়ে ভেঙে পড়বে। তেমনি আপনার কাণ্ড জ্ঞান, সাধনার জ্ঞান যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার ভেতরে ভয় তৈরি হবে। কি জানি আমার রামচন্দ্র এরকম, আপনি ভগবানকে ভজন করছেন তো, আমাদের বলে কেশবানন্দ মহারাজ এরকম বললো যে আরে ভগবান কিছু একটা ভুল হচ্ছে না তো। এই যে একটা প্রশ্ন তুলে দিলাম না মাথায়, যে কৃষ্ণ গিরিরাজকে আঙুলে ক্রীড়া কন্দুকের ন্যায় ভাগবত বলছেন, মানে খেলার বলের মতো কৃষ্ণ এই কনিষ্ঠাঙ্গুলিতে গিরিরাজকে ধারণ করলেন। যদি আপনার কাণ্ড জ্ঞান, তপস্যা, সাধনা, গুরু কৃপা, নিজের উপলব্ধি না থাকে,
তাই তো, এটা তো ঠিক কথা বলেছেন মহারাজ। তাহলে তো আমার কৃষ্ণ ভগবানের কিছু একটা নিশ্চয়ই সত্যি, কিছু একটা লোকে বললেই আপনার মধ্যে সন্দেহ যাবে। কারণ আপনি একটা সন্দেহের উপরে তো যেতেই পারেননি। আপনি একটা মানে কি বলবো, অজ্ঞান মূর্খ অপদার্থ জীব, যার জন্য ওই শুনেই বলে তাই তো। কিন্তু সত্যি কথা বলেছেন মহারাজ, কি করে হয় এরকম 14 মাইল গিরিরাজকে যিনি তুলে ধরলেন, ধরলাম না ভগবানের শক্তি ছিল, কিন্তু তুললে সে তো গর্ত হয়ে যাবে, সেখানে জল ঢুকলো না কেন? কি করে জল না ঢুকে রইল? কেশবানন্দ মহারাজ যে গর্ত করে ওই যে করেছেন, গেস্ট হাউস করেছেন, তার জন্য তাকে কত প্রোটেকশন দিতে হয়েছে, তবে জল শোক করছে না। তাহলে কৃষ্ণ যখন গোবর্ধন তুললো, তো কি প্রোটেকশন দিল, জল ঢুকলো না কেন? বুঝতে পেরেছেন? তাহলে আপনার মধ্যে কি থাকলো? সন্দেহ। আর সন্দেহাত্মা বিনশ্বতি, মনে থাকবে কথাটা। যেই সন্দেহ জাগলো ভগবানের প্রতি, সেই আপনার অধোগতি শুরু হয়ে গেল। এই জন্য সাধনা না করলে, যেমন বুদ্ধদেবের উদাহরণ দিলাম, বলে তুমি বুদ্ধ বিহারে থাকো 1 বছর, থাকার পরে তোমার প্রশ্নের উত্তর দেবে। বুদ্ধ বিহারে থাকার পরে কি হচ্ছে? প্রশ্ন আর থাকছে না, সব প্রশ্নের উত্তর সাধন চেতনায় আপনার থেকে যেন উঠছে। এই জন্য এই জগৎটা বড় বিচিত্র। কেশব তুয়া জগৎ বিচিত্র, সেই জন্য আমি যত প্রশ্ন তুলি না, সব প্রশ্ন এই জন্য তুলি যাতে আপনারা সাধনা করেন। যারা একটু আধটু ভক্তি টক্তি করতে শিখেছেন, দীক্ষা টিক্ষা নিয়েছেন, ভজন করছেন, তারা সাধনা করুন, যাতে ভগবত তত্ত্বে কখনো প্রশ্ন না ওঠে। প্রশ্ন যেন না ওঠে, ভগবান এইটা করলেন কেন, ঈশ্বরের কর্তৃত্ব জিজ্ঞাসা। এটা মানব জীবনে ভারতীয় দর্শন পড়তে গেলে এই 4টে জিনিস পড়তে হয়: ভ্রম, প্রমাদ, করুণাপাঠক আর বিপ্রলিপ্সা। এই 4টে ভারতীয় দর্শনের বিরাট কথা। ভ্রম, প্রমাদ, করুণাপাঠক আর বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে সেলফ চিটার, বিপ্রলিপ্সা আত্মবঞ্চক, নিজেকে বঞ্চনা করে। এই জন্য ঈশ্বরের কর্তৃত্ব জিজ্ঞাসা করবার অধিকার, ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তার কর্তৃত্ব জিজ্ঞাসা করবার কোন অধিকার তো তোমার নেই। কিন্তু তুমি তথাপি ঈশ্বরের কর্তৃত্বকে জিজ্ঞাসা করতে প্রশ্ন উঠছে। বলে মনে হয় আপনি তো প্রশ্ন করলেন। আমি প্রশ্ন করলাম ওই জন্য যে সাধনা করো, যাতে এই প্রশ্নগুলো উত্তরটা আমি যদি দেই, সেটা তোমার মন যাতে বুঝতে পারে। তা না হলে আমি দিলেও তো তুমি বুঝবে না। নিজে সাধনা করো, তবে বোঝাটা যায়। কারণ আমি ওই গেস্ট হাউসটা যদি আমি নিজে, আমার আশ্রমটা তো আমি নিজে বানিয়েছি, কোনো ইঞ্জিনিয়ারের নেই। আমি নিজেই ইঞ্জিনিয়ার, নিজেই প্ল্যানিস্ট, আমি প্ল্যানার, আমি প্ল্যান তৈরি করেছি, আমি মিস্ত্রিকে দায়িত্ব দিয়েছি, আমি করি। কিন্তু ওই গেস্ট হাউসটা আমি করি। গেস্ট হাউসটা বড় ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছিলাম। বুঝতে পারছেন কেন? আমি জানি আশ্রমটা আমার ভগবানকে আমি আমার মতো করে বসাবো, কিন্তু গেস্ট হাউসের মতো যদি মজবুত না হয়, তাহলে কিছুকাল পরে ওটা ভেঙে পড়বে। আশ্রমটা আমার মতো করে আমি করি, তাহলে যেরকম যদি দুর্বল ভাবে তৈরি করে ভেঙে পড়বে। সেই রকম যদি আপনার চেতনা দুর্বল হয়, তাহলে আপনার ভক্তিগুলো ভেঙে পড়বে, ঝড় করে ভেঙে পড়বে। আপনার ভক্তি খসে পড়বে। সেই জন্য ভালো করে মনে রাখুন যে জগৎটা বিচিত্র, এখানে সাধনা আপনাকে ঠিক ঠিক মতো ভাবে করতে হবে। তা না করলে আপনার শান্তির বিকল্প পথ নেই, আপনি প্রশ্নের সমাধান খুঁজে পাবেন না। সেজন্য ঋষভদেব বলছেন, অবিদ্যাজনিত ক্লেশ থাকে কতকাল, আত্মতত্ত্ব জানিতে অভিলাষ না করে। পরাভবস্তাবদ অধোক্ষ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। যতদিন পর্যন্ত আত্মতত্ত্বের জিজ্ঞাসা না জানবে, ততদিন পর্যন্ত আপনার কি হবে? অবিদ্যাজনিত ক্লেশ। এই অবিদ্যা, এই ব্যাখ্যা করছিলাম না, অবিদ্যা। শঙ্করাচার্য আমরা কোথায় পড়ে আছি? অবিদ্যা। অবিদ্যা বোঝেন তো? অবিদ্যা মানে অজ্ঞানতা। জীব অজ্ঞানের অন্ধকারে পড়ে আছে, সেই জন্য এত দুঃখ পায়।
এত কষ্ট পায়। অবিদ্যা, অবিদ্যা যাতনা ঘিরেছে আমারে। তাহলে অবিদ্যা মানে অজ্ঞানতা, অন্ধকার। সত্যটা জানা হচ্ছে না, সত্যটা উপলব্ধিতে আসছে না। অনেক সময় বক্তার যদি উপলব্ধিতে না আসে, তো বক্তার কথার মধ্যে সন্দেহ তৈরি হবে। যেমন কেশবানন্দ আপনাকে যখন বলে, তখন এমন ভাবে বলে সে বলার মধ্যে কিন্তু বিরাট একটা তত্ত্ব নিহিত থাকে। আপনাকে ছেড়ে কথা বলে না, কেন বলুন তো? কারণ তার মধ্যে এই অন্ধকার নেই। অন্ধকার থাকলে বক্তার কথার মধ্যে ধ্বনিত হয়, তা আপনারা বুঝেন না, কিন্তু আমরা তো বুঝি। কোন বক্তা কি বলছে, কতটা অনুভব। 2 মিনিট কথা শুনলে বুঝতে পারি, 1 মিনিট কথা শুনলে বুঝতে পারি এই লোকটা, এই বক্তাটা নিজের কোনো উপলব্ধি নেই, সাধনা নেই, ধ্যান নেই, একটা অপদার্থ। এই লোককে বোঝাচ্ছে, যাই হোক, এটা একটা প্রফেশন হিসেবে নিয়েছে, এটা একটা প্রফেশন, এর নিজের প্র্যাকটিক্যাল কিছু করে না। এই জন্য মনে রাখবেন যে ধর্ম যিনি বলবেন তার মধ্যে দ্বন্দ্ব না থাকে, ভ্রম, ভ্রান্ত ধারণা, প্রমাদ, অন্যমনস্কতা। সেই জন্য বলছেন অবিদ্যা ক্লেশ যতদিন জীবের মধ্যে আছে, পরাভব স্তাবৎ অধজাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্ব, ততদিন এই অবিদ্যাটাকে পরাজিত করতে থাকবে, যতদিন আত্মতত্ত্ব কি এই প্রশ্ন না করে। কে বলছেন? ঋষভদেব। কোথায় বলছেন? সেই বিশাল সভা, যেখানে মুনি, ঋষি, জ্ঞানী, তপস্বী এবং তার 100 পুত্র এবং প্রজাবৃন্দ, বিরাট সভা হয়েছে। সেখানে তিনি আত্মতত্ত্বের উপদেশ দিতে গিয়ে বলছেন, আত্মতত্ত্বের জিজ্ঞাসা আছে তো আপনাদের? এতদিন ধরে আমার কথা শুনছেন, কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আমার আত্মা কোথায় আছে? একজনকে আমি ফট করে চেম্বারে এলে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কোনোদিন শিখেছেন যে আপনি যে একটা মানুষ, এত সুন্দর দেখতে, তা আপনার ভিতরে একটা আত্মা না থাকলে তো আপনি কোনো পটল কিনবেন, ওই আত্মাটা কোথায় আছে বুঝেছেন? না, সেটা তো আসলে আপনি মানুষ না কি জিনিস, আপনার মধ্যে যে আত্মাটা আছে আপনি কোনোদিন খোঁজার চেষ্টা করলেন না? কতদিন বাঁচবেন? বয়স হয়ে গেছে, ধরুন 60-70 বছর বয়স, তার কতদিন বাঁচতে চান? বাঁচার কি আর কোনো গ্যারান্টি আছে? তারপরে যখন দেখবেন আস্তে আস্তে শরীর ঢিলে পড়ে যাচ্ছে না, তখন বলে দিল আর টেনশে পড়লাম, এত কিছু করলাম, কিছু হলো না, আর কিছু করার নেই। জানি আমাদের এক ভক্ত ছিল, তার কথাটা আমার খুব মনে পড়ে, জানি জীবনের ঘটনাগুলো আমি ভুলি না। আমি গেছি তাকে দেখতে, নির্মল ব্যানার্জি, দমদম পার্কের যে স্কুল মাঠ, বিরাট খেলার মাঠ আছে, দমদম পার্কের যে স্কুল আছে, স্কুলের পাশেই তার বাড়ি। এবার তাকে অসুস্থ খবর পেয়ে দেখতে আমার সঙ্গে সব সময় থাকতেন, খুব যজ্ঞে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য ওই উনি এসব পুজো টুজো করতেন, যা পেতেন সব আসতেন। এইবার ওই নির্মল ব্যানার্জি, ভালো করে শুনুন, তিনি বাড়িতে এইসব কাজ, অনেক কথা, সব কথা বলতেও পারবো না, বলা উচিত নয়, সম্ভাবনায় নেই, সেটা উচিত না। তো নির্মল ব্যানার্জিকে আমি যে বলছি, কি হলো আপনি সবসময়, উনি এই কথাটা প্রায় ক্ষেত্রে বলতেন। কি বলতেন? একটা ঘটনা ঘটেছিল একদিন, আপনাদেরকে একটুখানি বলি। আসলে উনি ছিলেন দত্তপুকুরে, ওনার এক ভক্তের বাড়ি, দত্তপুকুর শ্মশানের পাশে তাদের বাড়ি। সে বাড়িতে আমি লেকচার দিয়েছি কয়েকবার। তো এই দত্তপুকুর শ্মশানের পাশে বাড়ি, সেই বাড়িতে নামযজ্ঞ হতো, আমি লেকচারও দিতাম। এখন তাদের বাড়িতে উনি ওই পুজো টুজো, ওরা খুব ভক্তি করে ওই বাড়িতে। উনি, আমার তো সময় নেই, উনি ওই যেতেন বাড়িতে, আর কি করবে, বুড়ো মানুষ অত আর কি করে। আগে উনি সব ওই কাজ করতেন, ওই প্যান্ডেলের কাজ টাজ করতেন, বাসনপত্র, প্যান্ডেল ট্যান্ডেল সব করতেন। এখন উনি লম্বা চওড়া মানুষ, যাই হোক ব্রাহ্মণ লোক, দেখতে সুন্দর, একদম ধবধবে পরিষ্কার, আর লম্বা চওড়া, নাকটা মুখশ্রী সুন্দর, ভালো, আমার সঙ্গে সবসময় থাকতেন। একদিন আমি বলেছি যে আমাদের 3 তলার উপরে করগেট লাগাবো, টিন লাগাবো, তা কোথায় গেলে? মহারাজ ওয়েলিংটন থেকে আনতে খুব ভালো হয়। আর ঠিক আছে, তাহলে দিন ঠিক করলাম, অমুক দিন। আমি কিন্তু কোনো কাজ ফেলে রাখি না, এটা আমার জীবনের একটা, কি বলবেন,
স্বভাব আর কি, স্বভাবটা ব্যাড হ্যাবিটও বলতে পারেন, গুড হ্যাবিট বলতে যা পারি বলছি। তা আমি কোনো কাজ ফেলে রাখি না, কাজটা যখনই যেটা দরকার সংসার করতে হবে, এটা হচ্ছে আমার কথা। যাকে বলি এই এখন করো, এইটা করতে হবে, মানে পরে না, এখনই করতে হবে। এটা হচ্ছে আমার জীবনের অভ্যেস, সেটা আপনারা জানবেন। যারা শিষ্য হয়েছেন তারাও মনে রাখবেন যে গুরুদেব যদি বলে এটা করো, করো মানে করো, করো মানে রেখে দাও না, করছি এরকম কথা আমি সহ্য করতে পারি, বুঝতে পেরেছেন? কারণ আমি করছি, না করছে ভাই আগে করো, মুখ্য কথাটা আগে করবে, করছে মানে। তো আমি জীবনে কোনোদিন এই করছি এই কথাটা শুনতে অভ্যস্ত না, এ আমার স্বভাবের বিরুদ্ধ কথা, বুঝতে পারি? যাই হোক, মনে রাখবেন আপনারা একটু যারা দীক্ষা নিচ্ছেন তাদের, কারণ অনেকে আবার এই 21শে জুলাই গুরু পূর্ণিমাতে দীক্ষা নেবেন, অনেক লোকে নাম লিখে রেখেছেন, কিন্তু অনেক লোক দীক্ষা নেবেন। সেই জন্য দীক্ষা সেদিন যত সকালে চলে আসবেন, দীক্ষাটা সকাল সকাল শুরু করবো, যাতে টাইম মতো দীক্ষাটা হয়ে যায়। কারণ একসঙ্গে সবাইকে দীক্ষা দেওয়া উচিত না, একবার দিয়েছিলাম, কিন্তু এরকম দেওয়া যাবে না। দুজন করে স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে হলে তাদেরকে একসঙ্গে দীক্ষা দেওয়া যায়, তাও যার যার মন্ত্র একদম আলাদা। মন্ত্র আলাদা মানে মন্ত্র এক হলেও একজনের মন্ত্র আরেকজনের সঙ্গে শেয়ার করা যায়, এটা উচিত। এটা করতে গেলে দীক্ষার গুরুত্ব কমে যায়, সেই জন্য সেটা মনে রাখবেন। সেই জন্য ওই ওনার কাছে গেছি, কি বললাম, কি কি আপনার কি অবস্থা কি? তো বলছি হতাশা, ডিপ্রেশন, একদম হতাশা ঘিরে ফেলেছে। এটা সব অনেক কারণ, সব বলবো না। আমি বললাম যে কি ঘটনাটা কি ঘটেছিল জানেন? বিশাল মুষলধারে বর্ষা হচ্ছে সেদিন, সেই দিনকে ওই আমরা পরকে আনতে যাবো। এইবার উনি দত্তপুকুর থেকে ট্রেন ধরবে, আর সেই ট্রেনে আমি বারাসাত থেকে উঠবো, তখন আমি বারাসাতে থাকতাম। তা উনি বলছেন মহারাজ বিশাল বর্ষা হচ্ছে, কি হবে? আরে প্রকৃতির নিয়ম, প্রকৃতির কাজ প্রকৃতি করছে, বর্ষা হচ্ছে, আমাদের কাজ চলুন আমরা করি, আমরা যাবো। ওটা আমাদের প্রোগ্রাম কখনো পিছনে যায় না, পিছতে নেই। যা সিদ্ধান্ত তা সিদ্ধান্ত, যা ডিসিশন তা ডিসিশন কখনো চেঞ্জ হবে না, চলুন। বলে ঠিক আছে। তো উনি গাড়িতে উঠেছে, আমিও গাড়িতে উঠেছি। তারপরে যখন শিয়ালদায় নেমেছি তখন বর্ষা টর্ষা কেটে গিয়ে দেশে রোদ বেরিয়ে, আমরা ওই লিঙ্কটনে গিয়ে টিন কিনে নিয়ে গাড়ি ভর্তি করে নিয়ে মালপত্র নিয়ে যা যা দরকার ছিল সব নিয়ে চলে গেল। তো উনি প্রায় সময় যেখানে কিছু কথা হতো বলে মহারাজ একটাই কথা বলেন, বলে প্রকৃতির কাজ প্রকৃতি করছে, তা আমার কাজ আমি বন্ধ করি কেন? আমার কাজ তো বন্ধ হবে না, আমার কাজ আমাকে করতে হবে। কি বুঝেছেন? সাধনাটা ঠিক এরকম, আপনার সাধনা আপনাকে করতে হবে, আপনি ফাঁকি দেবেন কেন? আরে কি হচ্ছে, ছেলে মরে গেল তো গেল, মেয়ে মরে গেল তো গেল, বউ মরে গেল তো গেল, সে মরে গেল সে কি আর ফিরে আসবে না? যে মরে গেছে সে তো গেছে, আপনি আপনার সাধনা বাদ দেবেন কেন? সব থেকে বড় তো মৃত্যু। মৃত্যু হলো তো হলো, বলে আমার মৃত্যু হবে, বলে তা হোক, কিন্তু সাধনা করতে করতে মরি, ভগবানের দামে যাব। জগৎকে গুরুত্ব দেবেন না, এইটা কেশবানন্দের শিক্ষা। সেই জন্য মনে রাখবেন যে এই যে মানব যতদিন আত্মতত্ত্বের জিজ্ঞাসা না আসে যে আমি কি, আপনাদের এক দুদিন শেখালাম, এবার চেম্বারে এলে জিজ্ঞেস করলাম যে আত্মাকে কোনোদিন খুঁজেছেন? বলে না। বলে আপনি তো খুব ভালো লোক, আপনি মরে যাবেন। ওই যেমন ওই ব্যানার্জির কথা কেন বললাম বলুন তো? ব্যানার্জি বাবু শুয়ে পড়েছে, মানে পুরো গরু একবার শুয়ে পড়লে সে আর ওঠে নাকি, শেষ। তার মানে আমি বললাম আপনি এরকম, আপনি আমার এত করবেন, আপনি উঠে পড়বেন না? বলে না মহারাজ, আপনি তো বুঝতে পারছেন না, 72 বছর বয়সে দেখতে পাবেন কি হয়। আর কি হবে, কি হবে? যোগী কেশবানন্দ কখনো শুয়ে পড়ে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে সবাই নেই, পরিক্রমার বুকিং শেষ করবেন, বাগবাজারে চলে আসবেন ভাগ্য বিচারের জন্য। আজকের এইখানেই সমাপ্ত করলাম। আবার কাল পরশু বাদ, পরশু দিন বুধবারের দিন প্রভাত শূন্য। ওম শান্তি।